রহমান তিনি কে? তিনি বলেন আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। মানুষের মনে প্রশ্ন জাগবে, মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ সবচেয়ে বড় দয়াশীল। মানুষের উপরে, মানব জাতির উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কোনটা? এই প্রশ্ন মানুষের অন্তরে জাগতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান নামের পরে তিনি বলেছেন আর রহমানু আল্লামাল কোরআন। দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। এটি কোরআনুল কারীমের ৫৫তম সূরা। আমি সেই সূরাটি পাঠ করেছি। সূরার ৪টি আয়াত পড়েছি। এই সূরার মধ্যে ৭৮টি আয়াত আছে, তাতে অক্ষর আছে ১৬৩৬টি। এই সূরার মধ্যে শব্দ আছে ৩৫১টি। প্রিয় হাজিরিন, প্রথমে আমি আলোচনা করব এই সূরার শানে নুজুল, সূরা অবতীর্ণের প্রেক্ষাপট, তারপরে বাকি কথাগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় অবস্থান করছিলেন, এই সূরাটিও নাজিল হয়েছে মক্কায়, কেউ কেউ বলেছেন মদিনায়ও নাজিল হয়েছে। অধিকাংশ মুফাসসিরিন কিরামের বক্তব্য হচ্ছে এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত পড়তেন, নামাজ পড়তেন, এই নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহকে ডাকতেন ইয়া রহমান ইয়া রহিম বলে। মুশরিকরা যখন শুনতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রহমান ইয়া রহিম বলে আল্লাহকে ডাকছেন, তারা বলতে লাগলো, আগে এক সময় শুনতাম মুহাম্মদ এক আল্লাহর উপাসনা করে, এক আল্লাহর ইবাদত করে, এখন দেখি মুহাম্মদ আরো কয়েকজনের উপাসনা করে। কখনো আল্লাহকে ডাকে, কখনো রহমানকে ডাকে, কখনো রহিমকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আপত্তির জবাবে একটি আয়াত নাযিল করলেন, কুল ইদউল্লাহ আফিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, আল্লাহর উপাসনা করো বা রহমানের উপাসনা করো, তোমরা যেই নামেই ডাকো, যেই নামেই উপাসনা করো, জেনে রাখো আল্লাহ তাআলার অনেক সুন্দর নাম রয়েছে, আল্লাহ তাআলার অনেক সুন্দর গুণাবলী রয়েছে, গুণ সম্পন্ন নাম আছে। অতএব তোমরা এই সুন্দর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট করেছেন যে রহমান যিনি আল্লাহ তিনি, আল্লাহ যিনি রহমান তিনি। এজন্য আল্লাহ বলছেন আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, যাকে ডাকো তিনি হলেন কে? আল্লাহ। আর আল্লাহর অনেক গুণবাচক নাম আছে। হাদিস শরীফে আছে, তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। নবী বলেছেন আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে। অতএব যে ব্যক্তি আল্লাহর এই গুণবাচক নামগুলো মুখস্থ করবে, আয়ত্ত করবে, তার চাহিদা অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমার এই জন্য এই নামগুলো মুখস্থ করা চাই। এই নামগুলো আপনারা পাবেন, হাদিসের কিতাবে আছে, বিভিন্ন কিতাবে এই নামগুলো পাওয়া যাবে, আমলের কিতাবে পাবেন, আপনি নেটে সার্চ করলেও পেয়ে যাবেন আল্লাহ তাআলার 99 নাম। ভাইরা আমার, যাই হোক, তাহলে এই আয়াত থেকে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন যে আল্লাহর আরো অনেক কি আছে, গুণবাচক নাম আছে, ওই নামগুলো নিয়ে ডাকতে হবে। এবার আপনাদের প্রশ্ন হবে, আচ্ছা হিন্দুরা তো ভগবান বলে ডাকে, তাহলে কি আমরা ভগবান বলে ডাকতে পারবো? না। যদি ভগবান বলে কেউ ডাকে শিরিক হয়ে যাবে। আল্লাহ তাআলার যে নামগুলো কোরআনে হাদিসে আছে ওই নামগুলো দিয়েই আল্লাহকে ডাকতে পারবেন, এর বাইরে আল্লাহকে ডাকা যাবে না। যদি অন্য কোনো নাম নিজের থেকে বানিয়ে আপনি বলেন আর এভাবে ডাকেন, উপাসনা করেন, তখন এটা আল্লাহর ইবাদত হবে না, বরং এটা শিরিক হয়ে যাবে। ভাইরা আমার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরার ব্যাপারে, ইন্না লিকুল্লি শাইইন আরুসা ওয়া আরুসুল কুরআন সূরাতুর রহমান। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক বস্তুরই নববধূ আছে, আর কোরআনের নববধূ হচ্ছে সূরাতুর রহমান। এর মানে হলো কোরআনের গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা, সেটি হলো সূরাতুর রহমান। ভাইরা আমার, তাফসীরের কিতাবে আসছে এই সূরা যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মাইয়াকরাউহা আলা রুআসাই কুরাইশ। সাহাবীরা কে পারবে এই সূরাতুর রহমানকে কাফের নেতাদের সামনে পাঠ করতে? কেউ দাঁড়াচ্ছে না। ওই সময়টা অত্যন্ত কঠিন একটা সময় ছিল, অত্যন্ত দুঃসময় ছিল মুসলমানদের জন্য। ইসলামের সূচনাকাল, মুসলমানদের সংখ্যা খুব স্বল্প, আর গোটা পৃথিবী কাফির আর মুশরিকে ভরপুর। এমন সময় নবী বলছেন, কে পারবে এই সূরাটি কাফের নেতাদেরকে শুনিয়ে দিতে? সাহাবীদের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করলো। আমনি ফাকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর প্রিয় সাহাবী ইবনে মাসউদ, তিনি দাঁড়িয়ে বললেন, হে রাসূল আমি পারবো। নবী তাকে বসিয়ে দিলেন। নবী আবার জিজ্ঞেস করলেন, কে পারবে? কেউ জবাব দিচ্ছে না। ইবনে মাসউদ হাত বাড়িয়ে বললেন, নবী আমি পারবো। নবী তাকে আবার বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে, নবী চাচ্ছিলেন এরকম একজন শক্তিশালী সুঠাম দেহের অধিকারী একজন লোক দাঁড়িয়ে যাক, যার গায়ের শক্তি আছে, বংশের জোর আছে, লাঠির জোর আছে। কাফেররা যদি তারপর হামলা করে, তারপর আক্রমণ করে, তার গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা প্রতিহত করবে, এমন একটা লোক দাঁড়িয়ে যাক। কেউ দাঁড়াচ্ছিলেন না। আবারও তৃতীয়বারের মাথায় ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে বললেন, নবী গো আমি পারবো। ভাইরা আমার লক্ষ্য করুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু আপনার আমার মতো এত সুঠাম ছিলেন না। তিনি জীর্ণ শীর্ণ ছিলেন, চিকন ছিলেন, খাটো ছিলেন, গায়ে তত শক্তি ছিল না। তিনি দাঁড়িয়ে গেছেন। নবী বললেন, যাও যাও কাফেরদেরকে সূরাটা শুনিয়ে দিয়ে আসো। ওই সময়ে মক্কা হচ্ছে আরবের রাজধানী, আর কাবা হচ্ছে এই রাজধানীর মূল পয়েন্ট। সেখানেই কাফের নেতারা আশপাশে ঘোরাফেরা করত। ঘটনাক্রমে ইবনে মাসউদ তাদেরকে পেয়ে গেলেন। সেখানে কাফেরদের বড় বড় নেতারা সেখানে আছে। তিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুর রহমান যখন পাঠ শুরু করলেন, কাফেররা শুনতেছিল। অমনি কাফেরদের নেতা আবু জাহেল ইবনে মাসউদের দিকে তেড়ে আসলেন। এসে এমন জোরে ইবনে মাসউদের গালে থাপ্পড় মেরেছেন। থাপ্পড়ের আঘাতে ইবনে মাসউদের কান ফেটেছে। কান ফেটে রক্তে লাল লাল হয়ে গেছে। ইবনে মাসউদ কাঁদতেছেন, আর দুই কানে হাত দিয়ে ধরে রেখেছেন। কাঁদতে কাঁদতে নবীর কাছে ফিরে গেলেন। রাসূলুল্লাহ যখন এই দৃশ্য দেখলেন, রাসূলুল্লাহ চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। রাসূলুল্লাহ মনে মনে ভাবলেন, আমি যেটা ভাবলাম সেটাই হয়ে গেল, যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হয়ে গেল, সেটাই ঘটে গেল। প্রাণের ভাইয়েরা, অমনি জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন। কিন্তু রাসূল কাঁদেন, ইবনে মাসউদ কাঁদে। জিবরিল আমিন রাসূলের কাছে আসছেন হাসতে হাসতে। নবী বললেন, জিবরিল, আমার ইবনে মাসউদ, আমার সাহাবী ইবনে মাসউদের কান ফেটেছে। আবু জাহেল থাপ্পড় দিয়ে তার দুই কান ফাটিয়ে দিয়েছে, রক্তে লাল লাল করেছে। ইবনে মাসউদ কাঁদতেছে, আমি কাঁদতেছি, আর তুমি কেন হাসো? হযরত জিবরিল বললেন, নবী গো, সাউফা তাআলাম, অচিরে আপনি জানতে পারবেন। আপনাদের এই দুঃসময়ে, ইবনে মাসউদের এই দুঃসময়ে আমি কেন হাসি, নবী আপনি অচিরেই জানতে পারবেন। তার মানে হলো জিবরিল আমিন এই কথা বোঝাতে চাইলেন, নবী গো আজকে এই দুর্দিনে আবু জাহেল আপনার সাহাবী ইবনে মাসউদের কান ফাটিয়েছে, রক্তে লাল লাল করেছে। নবী গো একটা সময় আসবে, আবু জাহেল কাঁদবে, আবু জাহেলের কান ফাটবে, রক্তে লাল লাল হবে। নবী আপনি হাসবেন, আপনার সাহাবী ইবনে মাসউদ হাসবে, আমিও হাসবো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেক দিন চলে গেল। 13টি বছর রাসূলুল্লাহ মক্কায় অবস্থান করলেন নবুয়তের পর। 13 বছর পরে নবুয়তের 13তম বছরে রাসূলুল্লাহ হিজরত করলেন মদিনায়।
মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় বছরে ইসলামের সর্বপ্রথম সর্ববৃহৎ যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হলো। সেই যুদ্ধে মক্কার কুরাইশের যত বড় বড় নেতা আছে সবাই সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে, কেউ বাদ পড়ে নাই। ভাইরা আমার, এই যুদ্ধে মুশরিকদের 70 জন নেতা নিহত হয়েছে। কয়জন? 70 জন নেতা নিহত হয়েছে। আবু জাহেলও বাদ পড়ে নাই। যুদ্ধ যখন শেষ হলো, রাসূলুল্লাহ বললেন, ইবনে মাসউদ, খুযুরুম হাকাম, তুমি তোমার বর্শাটা হাতে নাও আর এই বর্শা নিয়ে তুমি রণাঙ্গনে ছুটে যাও, কারণ জীবিত মানুষকে হত্যা করার শক্তি তোমার গায়ে নাই। তুমি তো কাফেরদের সাথে সরাসরি লড়াই করতে পারবে না, তোমার গায়ে অত শক্তি নাই। এখন যে দেখো, মান কানা বিহি রামাকুন ফাকতুলহু, যা দেখো কোন কাফেরের বাচ্চার প্রাণটা এখনো বাকি আছে, এই বর্ষার আঘাতে তারে শেষ করে দাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ষা হাতে নিয়ে ছুটে গেলেন রণাঙ্গনে। প্রথমে তার নজর পড়লো আবু জাহেলের দিকে। মনে আছে আপনাদের? এই আবু জাহেল কি করেছিল? ইবনে মাসউদের কান ফাটিয়েছিল। আবু জাহেলের প্রতি নজর পড়ে গেল। আবু জাহেল অনেক সুঠাম দেহের ছিল। ইবনে মাসউদ অনেক কষ্ট করে, আবু জাহেল ধরাশায়ী অবস্থায় পড়ে আছে, কিন্তু তার রূহটা এখনো বাকি আছে। সে তার জীবনটা যায় অবস্থা, এখনো পরিপূর্ণ মরে নাই। এমন অবস্থায় ইবনে মাসউদ আবু জাহেলের বুকের উপরে চেপে বসেছেন, আর আবু জাহেল তাকে লক্ষ্য করে বলছেন, ইয়া রুয়াইআল গানাম ইরতাকাইতা মুরতাকি। আবু জাহেল বলছে, হে রাখালের বাচ্চা, তুমি একজন সম্মানী মানুষের বুকের উপরে চেপে বসেছো, এত বড় দুঃসাহস তোমার? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বকরি চড়াইতেন, ছাগলের রাখালি করতেন। ভাইরা আমার, তিনি মানুষটা খুব সাধারণ ছিলেন, দেহের মধ্যে তত শক্তি ছিল না, কিন্তু আল্লাহ পাক তার রূহটাকে, তার কলবটাকে ঈমান দিয়া, ঈমানের শক্তি দিয়া, ইলম দিয়া, ফিকহ দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। ভাইরা আমার, ইমাম নববী তিনি তাহযীবুল আসমা ওয়াল লুগাতের মধ্যে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ একদিন বললেন, ইবনে মাসউদ, ইরতাকি হাযি শাজারা, এই গাছের উপরে তুমি ওঠো। রাসূলুল্লাহ ওনাকে গাছে উঠালেন, গাছ থেকে কোন একটা পারতে হবে। উনি যেহেতু পাতলা, হালকা পাতলা ঘরের মানুষ, এরকম লোকেরা গাছে চড়তে পারে, গাছে উঠতে পারে, ঠিক না? ভারী লোকেরা কিন্তু গাছে উঠতে পারে না। রাসূলুল্লাহ বললেন, গাছে ওঠো। ইবনে মাসউদ গাছের মধ্যে উঠতেছিলেন, ওনার পাগুলো ছিল চিকন, শরীরটাও তো চিকন ছিল। সাহাবীরা লক্ষ্য করলো ইবনে মাসউদের পাগুলো খুব চিকন। এই দৃশ্য দেখে তারা হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা মজাক করতে লাগলো। নবীজি কথাটি শুনলেন, নবী বললেন লারিজুলু ইবনে মাসউদ আসখালু ফিল মিজানি ইয়াউমাল কিয়ামা মিন উহুদ। নবী বললেন, সাহাবীরা শোনো, ইবনে মাসউদের পায়ের গোছাগুলো চিকন হতে পারে, তার পায়ের গোছাগুলো চিকন হতে পারে, মনে রেখো, কিয়ামতের দিনে মিজানের পাল্লায় ইবনে মাসউদের একটা পায়ের ওজন উহুদ পাহাড়ের চেয়ে আরো বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা তো মনে হয় 1-2 টন, এরকম হবে নাকি? কত হাজার হাজার টন হবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন, তার পায়ের পাগুলো চিকন হতে পারে, কিন্তু কিয়ামতের দিনে মিজানের পাল্লায় ইবনে মাসউদের পাগুলো উহুদের চেয়ে ভারী হয়ে যাবে। ভাইরা আমার, ইবনে মাসউদ তিনি তার বুকের উপরে চেপে বসেছে। আবু জাহেল তিনি বললেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। আবু জাহেল শুনে রাখো, ইসলাম সব সময় বিজয়ী হবে, ইসলাম কোনদিন পরাজিত হয় না। আর মুসলমান যারা হয়, ইসলামের ধারক বাহক যারা হয়, তারা তাদের জীবনে সাময়িক গ্লানি আসতে পারে, সাময়িক পরাজয় আসতে পারে, কিন্তু তারা চূড়ান্তভাবে কোনদিন পরাজিত হবে না, তারাই বিজয়ী হবে। আবু জাহেল, আমি মুসলিম, আমি ইসলাম গ্রহণ করেছি, অতএব আমি বিজিত হব, তুমি পরাজিত। এই জন্য তোমার পিঠে, তোমার বুকের উপরে আল্লাহ পাক আমাকে বসিয়ে দিয়েছেন। প্রাণের ভাইরা, জীবিত অবস্থায় কি তার বুকের উপরে বসার ক্ষমতা ছিল কারো? বলেন, ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ সেখানে বসাই দিলেন।
এবার আবু জাহেল বলছে, আখবির সাহিবাকা, হে ইবনে মাসউদ, তোমার নবীকে, তোমার সঙ্গীকে এই কথাটা জানায়া দিও, আমি আমার জীবনের শেষ মুহূর্তে আমি জীবন সায়ান্নে কথাটা বলে যাচ্ছি, আন্নাহু লাম ইয়াকুন আবগাদা ইলাইয়া মিনহু আহাদুন গায়রু। এই মুহাম্মদ আমার জীবনের শেষ সময় আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি নিন্দিত, এর চাইতে বেশি ঘৃণিত মানুষ এই পৃথিবীতে আর কেউ ছিল না। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল মরে মরে অবস্থা ওই সময় বলছে, তোমার নবীকে বলে দিও সে আমার কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ ছিল। বলেন নাউজুবিল্লাহ। নবী যখন এই কথা শুনলেন, নবী বললেন, ফিরআউনি আশাদ্দু মিন ফিরআউনি মূসা উতুওয়া। রাসূলুল্লাহ বললেন, আমার জামানার ফেরাউন মূসা নবীর জামানার ফেরাউনের চেয়ে সবচেয়ে বেশি উদ্ধত, সবচেয়ে বেশি অহংকারী। কেন? কারণ হচ্ছে মূসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিল, মরার সময়ে সে ঈমান গ্রহণ করেছে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক অর্ডার করলেন মূসা আলাইহিস সালামকে তার উম্মত নিয়ে রওনা হওয়ার জন্য। গভীর রাতে মূসা আলাইহিস সালাম তিনি তার 7 লক্ষ উম্মত নিয়ে রওনা হলেন। এদিক দিয়ে ফেরাউন তার 9 লক্ষ বাহিনী, কোনো বর্ণনায় 11 লক্ষ সশস্ত্র বাহিনী নিয়ে ধাওয়া করলো পেছনে। মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে লোহিত সাগরের পারে যখন চলে আসছেন, ওনার উম্মতেরা বলল, কওমেরা বলল, ইয়া মূসা ইন্না লামুদরাকুন। উম্মতেরা বলল, নবী গো, আজকে আমরা ধরা পড়ে গেলাম, বাঁচার আর কোনো রাস্তা নাই। পেছনে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর, যাব কোথায়? মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তিনি বললেন, কখনো নয়, এই আশঙ্কা করো না, আল্লাহ আমার সাথে আছে, তিনি পথ দেখাবেন। আল্লাহ পাক বললেন, মূসা লাঠি দিয়ে আঘাত করেন। লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে দেরি হয়েছে, 12টি রাস্তা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 12টি রাস্তা হয়ে গেল, আর সমুদ্রের পানি পাহাড় সম পরিমাণ উঁচু হয়ে গেল, আর এদিক দিয়ে সমতল 12টি রাস্তা। বনি ইসরাইল আরজ করল, নবী গো, আমাদের বিভিন্ন গোত্রে বংশে আমাদের আত্মীয় স্বজন আছে, কোন বংশে মেয়ে বিয়ে দিয়েছি, কোন বংশে ছেলে বিয়ে করালাম, অনেক আত্মীয় স্বজন বিভিন্ন গোত্রে বংশে আছে। আজকের এই বিপদের দিনে আমাদের স্বজনেরা তারা সঠিকভাবে এই সমুদ্র পাড়ি দিয়ে যেতে পারছে কিনা, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জাতি করে তারা তাদের স্বজনদেরকে দেখতে পারে, তারা রাস্তা পারাপার হতে পারছে কিনা। এই জন্য সমুদ্রের মাঝখানে আবার অনেকগুলো দরজা জানালা করে দিলেন, যাতে করে এই দরজা জানালা দিয়ে তাদের আত্মীয় স্বজনদেরকে তারা দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম উম্মত নিয়ে পাড়ি দিলেন। প্রাণের ভাইরা, ফেরাউন সমুদ্রের পাড়ে চলে আসছে। ফেরাউন সামনের দিকে রওনা হওয়ার জন্য অর্ডার করল। মনে রাখবেন, মানুষ যখন বিপদ সংকেত বুঝতে পারে না, ওই সময় আল্লাহর মাখলুকগুলো, নির্বাক প্রাণীগুলো, পশুগুলো বিপদ সংকেত বুঝে লাফাইতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কখন ভূমিকম্প আসবে, কখন ভূমিধস হবে, কখন ঘূর্ণিঝড় হবে, আপনি বুঝতে না পারলেও আপনার বাড়ির গরু ছাগলগুলো বুঝে, ঠিক কিনা বলেন? কুকুরগুলো বুঝে, হাঁস মুরগগুলো বুঝতে পারে। ফেরাউনের ঘোড়া টের পেয়ে গেল, এটা তো মৃত্যুর কূপ, এটা তো রাস্তা না, সামনে এগোনো যাবে না। এবার জিবরিল আমিন ঘোড়ার সামনে আরেকটা ঘুড়ি নিয়ে চলে আসলেন। ঘোড়া ঘুড়িকে দেখলে দৌড় দিবে না? দেবে কিনা বলেন? জিবরিল আমিন ঘোড়া নিয়ে আসলেন, ছুটলেন সামনে। ফেরাউনের ঘোড়া যখন এই ঘুড়িকে দেখলো, ঘুড়ির পেছনে পেছনে ছুটলো। ফেরাউন চললো, ফেরাউনের বাহিনী চললো, ঘোড়াগুলো চলতে লাগলো। সমুদ্রের মাঝপথে যখন চলে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে আদেশ করলেন, সমুদ্র, আমার হুকুমে তুমি আমার নবীর উম্মতের জন্য রাস্তা হয়েছিলে, এখন আমার আদেশে আমার দুশমনদের জন্য তুমি আবার সমুদ্রে মিলিত হয়ে যাও। আবার সমুদ্র
সমুদ্র হয়ে গেছে আর চতুর্দিক থেকে এমন জোরে চাপ দিয়েছে এই ফেরাউনের বাহিনী সব শেষ হয়ে গেল ফেরাউন মরে যাচ্ছে হাত্তা ইযা আদরাকাহুল গরাক যখন সমুদ্রের মধ্যে নিমজ্জিত হতে যাচ্ছিল ফেরাউন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরাউন বলল আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যার উপরে বনি ইসরাইল ঈমান এনেছে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহ বললেন আল আন তুমি এখন ঈমান এনেছো ওয়াকাদ আসাইতা ক্বাবলু আর এর আগে তুমি আমার নাফরমানি করেছো আমার নবীর অবাধ্যতা করেছো ওয়া কুনতা মিনাল মুফসিদিন আর তুমি ছিলে সন্ত্রাসী এইজন্য আল্লাহ পাক তার ঈমান কবুল করেন নাই ভাইরা আমার ঈমান কবুলের জন্য শর্ত হচ্ছে মৃত্যুর গড়গড়া মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে পশ্চিম দিক থেকে সূর্যোদিত হওয়ার আগে ঈমান আনতে হবে নেক আমল করতে হবে তাহলে এই ঈমান এই নেক আমল আল্লাহর কাছে কবুল হবে আপনার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই সময় ঈমান আনলে ওই সময় আমল করলে কোন কাজে আসবে না এইজন্য ফেরাউনের এই আমল এই ঈমান আল্লাহর কাছে গৃহীত হয় নাই ভাইরা আমার রাসূলুল্লাহ এই কথাই বুঝাইলেন যে মুসা নবীর জামানার ফেরাউন তো মরার সময় সেই ঈমান এনেছিল আর যাই হোক আর আমার জামানার ফেরাউন মরার সময় তার অহংকার আরো বেড়ে গেছে ঠিক কিনা বলেন ভাইরা আমার এইজন্য এই জালিমদের থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ পাক চোখে চোখে জালিমদেরকে এভাবেই ধ্বংস করেছেন ভাইরা আমার এই অতীত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই জালিমদের পথে যারা হাঁটবে তাদের যে পরিণতি হয়েছে এই জালিমদের পথে যারা হাঁটবে তাদেরও সেই পরিণতি হবে এইজন্য আমি বলতে চাই প্রিয় ভাই সব আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন যারা দেখেন আগামীতে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন যারা দেখেন অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন অতীতে যারা যে পথে হেঁটেছে আপনারা যদি সেই পথে হাঁটেন তাদের যেই পরিণতি হয়েছে আপনাদেরও সেই পরিণতি হবে ঠিক কিনা বলেন ভাইরা আমার ফেরাউনের 9 লক্ষ মতান্তরে 11 লক্ষ সশস্ত্র বাহিনী ছিল এই 11 লক্ষ বাহিনী তাকে শেষ রক্ষা করতে পারে নাই পেরেছে এই বাশার আল আসাদের লক্ষ লক্ষ সশস্ত্র বাহিনী ছিল এই লক্ষ লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্যরা তারে শেষ রক্ষা করতে পারে নাই ঠিক কিনা বলেন পালিয়ে যেতে হয়েছে আমার এই দেশেও যারা নৈরাজ্য সৃষ্টি করেছিল অশান্তি যারা সৃষ্টি করেছে আল্লাহ পাক তাদেরকেও বিদায় করে দিয়েছেন অনেকে হয়তো আকাশে উঠতে পেরেছে মনে রাখবেন আগামীতে যারা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করবে যারা এই স্বৈরাচারদের পথে হাঁটবে তারা হয়তো আকাশে ওড়ার সময়ও পাবে না ঠিক কিনা বলেন এইজন্য ভাইরা আমার এই অতীত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ভাইরা আমার মনে আছে তো আপনাদের ইবনে মাসউদ তিনি আবু জাহেলের বুকের উপরে চেপে বসেছেন আবু জাহেল বলেছে ইবনে মাসউদ তুমি যে বর্ষা নিয়ে এসেছো এই ছোট বর্ষা দিয়ে আমারে মারলে চলবে না আমার যে বড় তরবারিটা সেটা নাও এটা দিয়ে আমার মাথাটা বড় করে কাটো যাতে করে মানুষ দেখলে চিনতে পারে এটা কোনো সাধারণ মানুষের মাথা না বরং এটা আবু জেহেলের মাথা বুঝতে পারছেন কত বড় অহংকারী মরার সময় সে বলছে মাথাটা বড় করে কাটো ছোট করে নয় ভাইরা আমার ইবনে মাসউদ আবু জাহেলের মাথাটা আলাদা করে ফেললেন দেহটা যেরকম বড় মাথাটাও তো কম বেশ বড় হবে ঠিক কিনা বলেন ওয়াজ কিন্তু আমার সাথে আপনারা কিছু করবেন এটা আওয়াজ দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার হলে বলবেন তাহলে মাথাটাও একটু বড় হবে ঠিক না এত বড় মাথা মানুষটাই তো ছোট কিভাবে নিয়ে যাবেন নবীর কাছে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো আবু জাহেলের কান তো দুইটা আছে কান তিনি তরবারি দিয়া কানগুলো ছিদ্র করলেন মনে আছে নাকি ওই প্রতিশোধ নিতে হবে কান ছিদ্র করে রশি দিয়ে বাঁধলেন এবার রশি ধরে টেনে টেনে নবীর কাছে নিয়ে গেলেন নবীর কাছে আবু জাহেলের মাথা নিয়ে যখন রাখলেন আওয়াজটা বাড়াও এবার জিবরিল আমিন আসতে দেরি করলো না মনে আছে আপনাদের
আবু জাহেল হযরত জিবরিল ওই সময় হেসেছিল। নবী যখন কেঁদেছেন, ইবনে মাসউদ যখন কেঁদেছিলেন, হযরত জিবরিল আমিন ওই সময় হেসেছিলেন আর বলেছিলেন, নবী গো সাউফা তাআলাম, অচিরেই আপনি জানতে পারবেন। ভাইরা, জিবরিল আমিন এবার এসে গেছে। জিবরিল আমিন এসে বলছেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আল উযুনু বিল উযুনি ওয়ার রাসু জিয়াদা। নবী গো, কানের বদলায় কান, কানের বদলায় কান দেওয়া হলো। আবু জাহেল আপনার নবী, আপনার সাহাবীর কান ফাটিয়েছে, রক্তে লাল লাল করেছে। তার বদলা স্বরূপ আবু জাহেলের কান ফাটানো হলো, কানে রশিও ঢুকানো হলো। আর সাথে সাথে ওয়ার রাসু জিয়াদা, আবু জাহেলের মাথাটা আল্লাহ পাক আপনাকে গুনাহ স্বরূপ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রতিশোধ কম না হলো না বেশি হলো? এটা কে দিয়েছেন? আল্লাহ পাক। এই সব সিদ্ধান্ত আল্লাহর কাছে হয়েছে, আল্লাহ পাকের অর্ডারে তাই করা হয়েছে। ভাইরা আমার, এই সূরাতুর রহমান এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় একটি সূরা। ভাইরা আমার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে কথা বুঝাই দিলেন যে আল্লাহ যিনি তিনি হলেন রহমান, আর রহমান যিনি তিনি হলেন আল্লাহ। এবার কাফেররা বলতে লাগলো, ওয়ামার রহমান, রহমান আবার কে? রহমানের পরিচয় কি? তার পরিচয় আমরা জানতে চাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান নামের পরিচয় দিতে গিয়ে তিনি এই সূরা নাজিল করেছেন, সূরাতুর রহমান নাজিল করেছেন। তিনি বলেন, আর রহমান, তিনি দয়ালু। ভাইরা আমার, আল্লাহ পাক হচ্ছেন দয়ার আধার। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা মিয়াতা রাহমা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ পাক ৭ আকাশ আর ৭ জমিন সৃষ্টি করেছেন, ওই দিনে ১০০ রহমত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কয় শত? ১০০ রহমত সৃষ্টি করেছেন। এটার পরিমাণ কি ১ কেজি ১.৫ কেজি হবে নাকি? কতটুকু হবে শোনেন। নবী বলছেন, তিবাকুহা তিবাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন যত বিশাল, প্রত্যেকটা রহমত তত বিশাল, বলেন সুবহানাল্লাহ। আকাশ কতটুকু বিশাল শুনে রাখেন। এই জমিন থেকে আকাশ পর্যন্ত ৫০০ বছরের রাস্তা। তারপরে এই আকাশটা, এই পুরুত্ব, আকাশের পুরুত্ব হলো আরো ৫০০ বছরের রাস্তা। তাহলে এত বিশাল আল্লাহর রহমত। নবী বলেছেন, ওয়া কাসামা রাহমাতান ওয়াহিদা বাইনাল খালায়েক। এই ১০০ ভাগ রহমত থেকে আল্লাহ পাক ১ ভাগ রহমত নিয়েছেন, আর এই ভাগকে ১ ভাগ রহমতকে আল্লাহ পাক ভাগ করে বন্টন করে গোটা সৃষ্টি কুলের মাঝে তিনি বিতরণ করেছেন। সুবহানাল্লাহ। এই ১ ভাগ রহমতের কিঞ্চিত পরিমাণ রহমত আপনি পেয়েছেন, আপনার বাবা মা পেয়েছে, আপনার স্বজনরা পেয়েছে, পশু পাখি পেয়েছে, হিংস্র প্রাণীরা পেয়েছে। গোটা পৃথিবীতে, পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জীবজন্তু আসবে, সকলের মাঝে আল্লাহ পাক এই রহমতের কিঞ্চিত অংশ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সামান্য অংশ পাওয়ার পরেই বাবা মা তার সন্তানের প্রতি এত দয়া করেন যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, ঠিক কিনা বলেন? সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা, এটা নজির এই পৃথিবীতে নাই। ভাইরা আমার, এত দয়া বাবা মা করে। কতটুকু রহমতের ভাগ পেয়েছে? সামান্যতম। নবী বলছেন, ফাইদা কানা ইয়াউমুল কিয়ামা, ফাইদা কানা ইয়াউমুল কিয়ামা। নবী বলেছেন, যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিনে রাদ্দা হাযিহির রাহমা ইলা ৯৯ রাহমা। নবী বলেছেন, কিয়ামতের দিন যে ১ ভাগ রহমতকে আল্লাহ গোটা সৃষ্টিকুলের মাঝে বন্টন করে দিয়েছিলেন, এই রহমতগুলোকে জমা করে বাকি ৯৯ রহমতের সাথে যুক্ত করলে এবার কত হবে বলেন তো? ৯৯ সাথে ১ যোগ করলে কত হবে? আওয়াজ করে বলুন, কত হবে? প্রথমে আল্লাহ ১০০ সৃষ্টি করেছিলেন, আবার ১০০ হয়ে যাবে। নবী বলেছেন, ইয়ারহামু বিহা ইবাদাহু। এই গোটা ১০০ ভাগ রহমত দিয়া আল্লাহ তার বান্দাদেরকে রহমত করবেন, বলেন সুবহানাল্লাহ।
এবার আপনারা চিন্তা করে দেখুন, আল্লাহ যদি 100 ভাগ রহমত দিয়া তার মুমিন বান্দাদেরকে রহম করেন, কিয়ামতের দিন দয়া করেন, ওই বান্দা তার জান্নাতে যাওয়া ছাড়া বিকল্প আর কোন রাস্তা আছে? বলেন, এত দয়া করলে বান্দা জান্নাতে না যায় যাবে কই? রাস্তা আছে আর? ভাইরা আমার, আল্লাহ এত দয়াবান। প্রাণের ভাইরা, এই রহমান, আল্লাহ যেমন রহমান, তার কাছে এই রহমান নামটা অনেক প্রিয়। প্রাণের ভাইরা, যত বিপদে পড়েন আল্লাহকে যখন আপনি রহমান বলে ডাক দিবেন, আল্লাহ পাক আপনি ডাক দিতে দেরি হবে, আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিতে, রহমত আসতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আপনারা নাম শুনেছেন রাসূলুল্লাহর প্রখ্যাত সাহাবী হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর কথা। উনি এক মুনাফিকের সাথে তিনি তায়েফ সফরে রওনা হয়েছে। মুনাফিক মানে বাহ্যদশে মুসলমান, আসলে সে কাফের, বুঝছেন? এই মুনাফিকের সাথে তিনি রওনা হয়েছেন তায়েফে। তায়েফ হলো পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকায় যখন রাত হয়ে গেল, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওই মুনাফিকের মনে মনে তো আছে এই মুনাফিক তাকে হত্যা করবে, আর হত্যা করে তার সাথে যা আছে সবকিছু নিয়ে যাবে, বুঝতে পারতেছেন? এই জন্য তিনি যখন গুহার মধ্যে ঘুমিয়ে পড়লেন, ওই মুনাফিক কিন্তু আর ঘুমায় নাই। আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন, বুঝতেছেন? ওই মুনাফিক ঘুমায় নাই। হযরত যায়েদ বিন হারিসা সারাদিন ক্লান্ত ঘুমিয়ে পড়েছেন, কারণ মুনাফিকের মাথায় তো আছে সে ঘুমাবে আর তারে আমি হাত পা বেঁধে তাকে হত্যা করব। তিনি যখন ঘুমিয়ে পড়লেন, এবার মুনাফিক তার হাত পা গুরু বেঁধে ফেললেন। এবার তরবারি উন্মুক্ত করলেন, তরবারি দিয়ে তার মাথা আলাদা করবেন। যায়েদ বিন হারিসা লক্ষ্য করলেন, গভীর রাত, পাহাড়ি গুহা, আশপাশে কোনো এলাকা নাই, কোনো জনবসতি নাই, কোনো মানুষ নাই, এমন নির্জন এলাকা। এই জায়গায় দুনিয়ার কোনো মানুষ শুনবে না, যতই চিৎকার করুক কেউ শুনবে না, কেউ বিপদে এগিয়ে আসতে পারবে না। যায়েদ বিন হারিসা তিনি এই বলে আল্লাহকে ডাক দিলেন, ইয়া রহমান। বলেন সবাই, ইয়া রহমান আইন্নি, ইয়া রহমান আইন্নি, হে রহমান আপনি আমাকে বাঁচান। তিনি এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন তখন 7 আকাশের উপরে, জিবরিল আমিন 7 আকাশের উপর থেকে চিৎকার করেছেন। তিনি বলেছেন, ওয়াইহাকা লা তাকতুলহু, সর্বনাশ, হত্যা করো না। এই মুনাফিক এবার এদিক সেদিক তাকায়, কোন মানুষ দেখা যায় না। আবার তরবারি উঁচু করলো হত্যা করার জন্য। জিবরিল আমিন আবার চিৎকার করলেন, হত্যা করো না। সেদিক সেদিক বেরিয়ে দেখে কাউরে তো দেখা যায় না। তৃতীয়বার যখন তরবারি হাতে নিয়েছে, আমনি জিবরিল আমিন সাথে সাথে এসে জিবরিল আমিন তার তরবারি দিয়া ওই মুনাফিকের মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার বিপদে দুনিয়ার কোনো মানুষ না শুনতে পারে, কিন্তু আল্লাহ তো শোনেন। আল্লাহ শোনেন কিনা বলেন? এই জন্য বিপদে পড়লে কারে ডাকবো? আল্লাহকে ডাকবো, বলবো ইয়া রহমান ইয়া রহিম আমাকে বাঁচাও, ইয়া রহমান ইয়া রহিম আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। ভাইরা আমার, তাহলে এই রহমান নামটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, এটা অনেক দামি একটি নাম। এজন্য বিভিন্ন সময় আমরা বিপদ আপদে পড়ে যাই, ইয়া রহমান ইয়া রহিম বলে আমরা জিকির করব, আল্লাহকে ডাকবো। এই ওসিলায় আল্লাহ আমাদের বিপদ আপদ গুলো দূর করে দিতে পারেন। আল্লাহ পাকের রহমত অনেক বেশি। আল্লাহ পাকের রহমত যদি আমরা চাই, আল্লাহর দয়া যদি আমরা আশা করি, তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা রাসূলুল্লাহর কথাটি শুনবো। রাসূলুল্লাহ কি বলেছেন এ ব্যাপারে? রাসূলুল্লাহ বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। নবী বলেছেন, জমিনে যারা আছে
জমিনে যত জীব জন্তু বসবাস করে তাদের প্রতি দয়া করো, রহম করো, তাহলে যিনি আকাশের মালিক, যিনি আকাশে আছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই কি করতে হবে? মানুষের প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করতে হবে, তাদের প্রতি রহম করতে হবে। আমরা অনেক সময় আল্লাহর দয়ার আশা করি আর মানুষের উপরে জুলুম করি। খবরদার, আপনি আল্লাহর দয়ার আশা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আর আপনি কোন মানুষ, কোন সাধারণ মানুষ, সাধারণ একটা কর্মচারী ভুল করলো, এই ভুলটা আপনি ক্ষমা করতে পারেন না, আর আপনি তাহাজ্জুদের সময় দুহাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমার সারা জীবনের সব পাপ তুমি মাফ করে দাও। এতই সহজ। আপনি একটা সাধারণ মানুষের অপরাধ ক্ষমা করতে পারেন না, আর আপনি আশা করেন আল্লাহ এই আকাশ পরিমাণ আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। এটা কেমন কথা? প্রাণের ভাইয়েরা, আল্লাহর ক্ষমা যদি আমরা চাই, আল্লাহর রহম যদি আশা করি, তাহলে মানুষের প্রতি দয়া করতে হবে, মানুষের সাধারণ ছোটখাটো অপরাধগুলো মাফ করে দিতে হবে। যদি আল্লাহর রাস্তে মাফ করে দিতে পারি, ক্ষমা করতে পারি, তাহলে আল্লাহ ক্ষমা পাওয়ার আশা করা যাবে। আর না হয় আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, বান্দা ওই যে তোর কর্মচারীটা, ওই যে রাস্তার ধারের ওই রিকশাওয়ালাটা তোর কাছে যে মাফ চাইলো, তারপরে তুই আচ্ছা মতো তারে শাস্তি দিলি, আর কোন আশায় তুই আমার কাছে ক্ষমা চাস? কোন জবাব আছে নাকি? বলেন, কোন জবাব আছে? এই জন্য ভাইরা দিলটা নরম করি, আল্লাহর দয়া চাইলে মানুষের প্রতি দয়া করি, মানুষের প্রতি রহম করি। আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ বলেছেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যারা পরস্পর দয়াশীল, যারা একে অপরের প্রতি দয়া করেন, রহমান তিনি তাদের প্রতি দয়া করবেন। এজন্য ভাইরা একে অপরের প্রতি দয়া করা, দয়াশীল হওয়া, সকল জীবজন্তুর প্রতি দয়াশীল হওয়া, তাহলে আল্লাহর দয়ার আশা করা যাবে। ভাইরা আমার, তাফসীরে রাজির মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন, অমনি তিনি বললেন, মান সাররাহু ওয়া ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালইয়ানজুর ইলা হাদা। রাসূলুল্লাহ যখন কথা বলছিলেন, ওই সময় এক সাহাবী ওই দরজার মধ্যে দাঁড়িয়ে ছিল। নবী বললেন, যে চাও এই দুনিয়ায় থাকতে একজন জাহান্নামীকে দেখতে, সেজন্য ওই লোকটার দিকে তাকায়। ভাইরা আমার, যিনি এই কথাটা শুনেছেন তার মনে কতটুকু ব্যথা লেগেছে? নবী তাকে সাক্ষ্য দিচ্ছেন সে জাহান্নামী, তার মনে কত ব্যথা, কত দরদ। প্রাণের ভাইরা, লোকটি চলে গেল, লোকটি এলাকা ছেড়ে একবারে খোলা প্রান্তরে শূন্য এলাকায় চলে গেল। সেখানে গিয়ে তিনি বলছেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, হাদা আবদুকা ওয়া নাবিয়্যুকা, নবী গো আল্লাহ, তোমার বান্দা, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যা বলেছেন সত্য বলেছেন, তিনি যা বলেছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ, তোমার নবী তো আমাকে সাক্ষ্য দিয়েছেন আমি নাকি জাহান্নামী। আল্লাহ, আমি যদি জাহান্নামী হই এতে আমার কোনো আপত্তি থাকবে না রব্বুল আলামিন, তবে আমার একটা কথা, রব্বুল আলামিন, জাহান্নামে যদি জ্বলতে হয় আমি জাহান্নামে জ্বলবো আল্লাহ, কিন্তু তোমার নবীর কোন উম্মত যেন জাহান্নামে না জ্বলে। আল্লাহ, আমার জানের বিনিময়ে, আমার প্রাণের বিনিময়ে আল্লাহ, তুমি তোমার নবীর গোটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায়া দিও, আর তাদের মুক্তিপণ স্বরূপ প্রয়োজনে আমাকে জাহান্নামে ঢোকায় দিও। আল্লাহ, আমার মনে কোনো ব্যথা থাকবে না, কোনো আপত্তি আমার থাকবে না। এই কথা সাহাবী বলেছেন। কে শুনেছেন তার কথা? আওয়াজ করে বলেন, কে শুনেছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলছেন, নবী গো শুনেন, আপনার এই সাহাবী যা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা শুনেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, আপনার এই সাহাবীর অন্তরে আপনার উম্মার প্রতি এত দরদ হয়েছে, সে তার আপনার উম্মতের জাহান্নাম থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য সে মুক্তিপণ হতে চেয়েছে। সে নিজে জাহান্নামে জ্বলতে চায়, আপনার উম্মত যেন জাহান্নামে না জ্বলে। নবী গো, তার এই রহম আর দয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা করে দিয়া তার নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবীকে আল্লাহ পাক ক্ষমা করলেন কেন? তার অন্তরে নবীর উম্মতের
প্রতি দরদ ছিল, মায়া ছিল, রহমত ছিল, এই জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য ভাই আমরা অন্তরের মধ্যে দয়া মায়া আমরা সৃষ্টি করি, গরীব মিসকিন ইতিম অসহায়দের মাথায় হাত বোলাই। নবী বলেছেন মান মাসাহা রাসা ইয়াতীম ওয়া লাম ইয়ামসাহু ইল্লা লিওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কোন ইতিম অসহায়ের মাথায় হাত বোলালো, নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তারে ক্ষমা করে তারে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, নবী বলেছেন তার হাতটা এই ইতিম অসহায়ের যতটা চুলের উপরে পড়লো, তার এই হাতে ইতিমের মাথার যতটা চুল স্পর্শ করলো, নবী বলেছেন প্রত্যেকটা চুলের বিনিময়ে, পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি লিখে দেবেন। লাভ আছে না নাই? এই জন্য ভাইরা দয়া করতে হবে। ভাইরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের পরিচয় দিচ্ছেন। তিনি যে রহমান, রহমানকে তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতাকে তিনি কথা বোঝাচ্ছেন। রহমান তিনি কে? তিনি বলেন আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। মানুষের মনে প্রশ্ন জাগবে, মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ সবচেয়ে বড় দয়াশীল, মানুষের উপরে, মানব জাতির উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কোনটা? এই প্রশ্ন মানুষের অন্তরে জাগতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান নামের পরে তিনি বলেছেন আর রহমানু আল্লামাল কোরআন। দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়া হচ্ছে মানব জাতির প্রতি, যে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, মানুষের শান্তির জন্য একটা কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন নবী গো, আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়ে, অর্থাৎ ইসলাম গ্রহণ করতে পেরে, ইসলামের মতো একটা ধর্ম পেয়ে আর কোরআনের মতো একটি কিতাব পেয়ে তারা যেন আনন্দিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, মুসলমানেরা তোমরা যখন মুসলমান হতে পেরেছো এবং কোরআনের মতো একটি কিতাব তোমরা পেয়েছো, এবার তোমরা আনন্দিত হয়ে যাও, খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা, এবার আপনার প্রশ্ন হবে এই কোরআন, এত বড় কোরআনের মধ্যে কি আছে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে খুশি হওয়ার কথা বলেছেন, আনন্দিত হওয়ার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআন তারা যা কিছু সঞ্চিত করে এই সব কিছুর চাইতে দামি, সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। তার মানে হলো এই গোটা পৃথিবীবাসী, তাদের কাছে যত জ্ঞান বিজ্ঞান আছে, তাদের কাছে যত তথ্য প্রযুক্তি আছে, তাদের কাছে যত উচ্চ শিক্ষা আছে, তাদের কাছে যত স্বর্ণরূপা আছে, যত জহরত আছে, এই সব কিছুর চাইতে কোরআন হলো দামি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন এত দামি একটা কিতাব, এই জন্য আল্লাহ পাক বলছেন তারা যেন এই কোরআন পেয়ে তারা যেন খুশি হয়ে যায়, কোরআন পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায়। ভাইরা আমার, এই কোরআনের ব্যাপারে বিজ্ঞানীরা কম্পিউটারকে প্রশ্ন করেছেন, হে কম্পিউটার, এই কোরআনের ব্যাপারে আমাদেরকে বলো। কম্পিউটার বলছে আপনারা যা আমার কাছে জানতে চেয়েছেন যে কোরআন এটা মানব রচিত না আল্লাহ প্রদত্ত। কম্পিউটার জবাব দিল এই কোরআন এটা মানব রচিত হতে পারে না। বিজ্ঞানীরা প্রশ্ন করলেন তাহলে আচ্ছা বুঝলাম, এই কোরআনের মতো আরেকটা কোরআন রচনা করা যাবে নাকি বলো? এবার কম্পিউটার জবাব দিল এই কোরআনের মতো যদি আরেকটা কোরআন রচনা করতে হয় তাহলে ৬২ অক্টিলিয়ন বার চেষ্টা করতে হবে। তার মানে হলো ১০ লক্ষে ১ মিলিয়ন, ১০ লক্ষে ১ মিলিয়ন, ১০০০ মিলিয়নে ১ বিলিয়ন, এভাবে করে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন
৬২ ট্রিলিয়ন বার যদি তারা চেষ্টা চালায়, তাহলে হতে পারে এই কোরআনের মতো আরেকটা কিতাব রচনা করা যাবে। কম্পিউটার আবার জবাব দিল, এটা এক জন্মে কেউ পারবে না, মিলিয়ন বিলিয়ন বার মরতে হবে, বাঁচতে হবে, আর চেষ্টা করতে হবে। সর্বশেষ কথা এটাই দাঁড়ালো, কেউ যদি একবার মরে যায়, কিয়ামতের আগে এই পৃথিবীতে আর আসতে পারবে না। যেরকম ভাবে একবার মরে গেলে আর বাঁচা যাবে না, আবার জীবিত হওয়া যাবে না। মিলিয়ন বিলিয়ন বার মরা বাঁচা যেমন যাবে না, এই কোরআনের মতো আরেকটা কিতাব রচনা করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এত দামি একটা কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে এত দামি একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ভাইরা, এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন। কবি বলছেন, ও বিজলি কা লড়কতা ইয়া সৌত হাদি जिसने सारे जमीन को हिला दे। প্রাণের ভাইরা, এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব তৈরি করেছেন, সমাজে অপরাধ দমন করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন। এই পৃথিবীতে অসংখ্য গণিত রাজা বাদশা অতিবাহিত হয়েছে, অনেক নেতারা অতিবাহিত হয়েছেন। তারা দেশে শান্তি প্রতিষ্ঠার নামে, বিভিন্ন বিপ্লবের নামে অনেক যুদ্ধ বিগ্রহ করেছেন। সেই যুদ্ধ বিগ্রহে অনেক মানুষ নিহত হয়েছে। ভাইরা আমার, চীনের মধ্যে মাও সেতুং যে বিপ্লব সৃষ্টি করেছে, সেই বিপ্লবে 5 কোটি মানুষ নিহত হয়েছে। কয় কোটি? 5 কোটি মানুষ। জার্মানিতে হিটলার যে বিপ্লব সৃষ্টি করেছে, সেখানে 1,70,00,000 মানুষ নিহত হয়েছে। 1,70,00,000। তারপরে রাশিয়াতে স্টালিন বিপ্লব সৃষ্টি করতে গিয়ে সেখানে 2,30,00,000 মানুষকে মেরেছে। কয় কোটি? 2,30,00,000 মানুষ। তারপরে ইতালিতে মুসোলিনি তিনি 3-4 লক্ষ মানুষকে হত্যা করেছেন। বাগদাদের হালাকু খান তিনি একদিনে 2 লক্ষ মানুষকে হত্যা করেছেন। ফ্রান্সে যে বিপ্লব হয়েছে, সেখানে 25 লক্ষ মানুষ নিহত হয়েছে। ভাইরা আমার, আপনারা শুনতে পেরেছেন, এই কিছুদিন আগেই তো বাশার আল আসাদ পালিয়েছে না? তার যে গণকবর, মানুষ হত্যা করে যে গণকবর দেওয়া হয়েছে, একটা গণকবরে লক্ষাধিক লাশ পাওয়া গেছে। বাকি সবগুলো যদি হিসাব করা হয়, কোটি না হলো অর্ধ কোটি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আমাদের এই দেশে এই বিগত দুঃশাসনে হাজার হাজার আলিম, সাধারণ জনতা, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এইভাবে করে যুগে যুগে জালিমরা তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য শান্তির নামে, অমুকের নামে, তমুকের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরেছে। ঠিক কিনা বলেন? শুধু শান্তির নামে, যে শান্তি প্রতিষ্ঠার নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদনী জিন্দেগিতে মদিনায় 10 বছর অবস্থান করেছেন। এই 10 বছরে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হয়েছে। এটি কাফেরদের আক্রমণ প্রতিরোধ করার জন্য, সন্ত্রাসীদেরকে দমন করার জন্য, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাসূলুল্লাহ যে যুদ্ধগুলো করেছেন, সেই যুদ্ধে অনেক অপরাধীরা, অনেক কাফির মুশরিক নিহত হয়েছে, আবার অনেক মুসলমানও নিহত হয়েছে। ভাইরা আমার, তাদের সংখ্যা দাঁড়াচ্ছে সর্বমোট মাত্র 1062 জন। কয় হাজার? কতজন? 1062 জন মানুষ মাত্র নিহত হয়েছে। রাসূলুল্লাহর এই বিশ্বব্যাপী কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠার মিশনে মাত্র 1062 জন। আর বিভিন্ন রাজা বাদশারা হাজার হাজার লক্ষ কোটি মানুষ মেরেছে শান্তির নামে। এবার আপনারা বলেন, পৃথিবীতে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, কোরআন ছাড়া এর বিকল্প কোনো পথ আছে? কোনো পথ নাই। ভাইরা আমার, এই জন্য শান্তি যদি চাই, কোরআন লাগবে। আমার শেষ পয়েন্ট, হযরত চলে আসছে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামা খালাকাল ইনসান, তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি বর্ণনা শিক্ষা দিয়েছেন, বাকশক্তি দান করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। যাদের কথা বলার শক্তি নাই, তারা জানে কথা বলতে পারাটা কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? ভাইরা আমার,
আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, আল্লাহ পাক ওনাকে 700 ভাষা শিক্ষা দিয়েছিলেন। কয় শত? 700 ভাষা বুঝতেন পারতেন। সেই 700 ভাষা থেকে সময়ের ব্যবধানে, কালের আবর্তনে আজকে 7000 প্লাস দাঁড়িয়েছে ভাষার সংখ্যা। এই পৃথিবীতে 7000 প্লাস ভাষা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন শুধু মানবতার কল্যাণে, মানুষ যেন তাদের মনের ভাব খুব সহজে প্রকাশ করতে পারে। কয় হাজার দাঁড়ালো আজকে? 7000 প্লাস। আমাদের এই সোনার বাংলাদেশেই তো প্রায় আঞ্চলিক ভাষা 41টির মতো। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রায় 400-এর অধিক, 400-এর অধিক তাদের আঞ্চলিক ভাষা আছে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, এত ভাষা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, যে মুখ আল্লাহ আমাদেরকে দান করেছেন, মায়ের পেটে যখন আমরা ছিলাম এই মুখটাকে আল্লাহ পবিত্র রেখেছেন। সেখানে কোনো রক্ত লাগতে আল্লাহ পাক দেন নাই। আমাদের মায়ের রক্তনালীর সম্পর্ক নাভির সাথে করে খাবারের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? মুখটুকু আল্লাহ পাক পবিত্র রেখেছেন যাতে করে দুনিয়ায় আসার পর আল্লাহর দেওয়া এই পবিত্র মুখ দিয়ে আল্লাহর পবিত্র নামের জিকির আমরা করতে পারি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন বলেন? অতএব কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ পাক, ভাষা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। অতএব আল্লাহর ঘর মসজিদে যখন যাব, আল্লাহর ঘরে আল্লাহর সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। রাজি আছি? আল্লাহ আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, মুখ দিয়েছেন। অতএব তুই আল্লাহর ঘরে যাওয়ার পরে, মসজিদে ঢোকার পরে উচ্চ স্বরে কথা বলা যাবে না। দুনিয়াবি কথা বলাকে রাসূলুল্লাহ হারাম করে দিয়েছেন। পারবো না? মসজিদে ঢুকলে আর দুনিয়াবি কোনো কথা বলবো না, উচ্চ আওয়াজে কোনো কথা বলবো না। ভাইরা আমার, আল্লাহ তো ভাষা শিখিয়েছেন, ভাষার জ্ঞান দিয়েছেন, কিন্তু দুনিয়ায় যখন আমরা চলে আসলাম আমাদেরকে সর্বপ্রথম কথা বলা কে শেখালো? মার বাবা। এই মার বাবার মধ্য দিয়ে আমরা দুনিয়ায় কথা বলা শিখতে পেরেছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে কথা বলা শিখতে পারার মাধ্যম হলো মার বাবা। অতএব ওই মার বাবার সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ওই বাবা মার সামনে উচ্চ আওয়াজে ধমকের সুরে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন, বাপ মানে উফ করো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে নরম ভাবে কথা বলো। ভাইরা আমার, আমরা দুনিয়ার জীবনে সুখ শান্তি যদি চাই, বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। বাবা মাকে মাইনাস করে এই দুনিয়ার জীবনে সুখী হওয়া যাবে না, পরকালেও সুখী হওয়া যাবে না। যুবক ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে, আপনার আমার পেটে যদি একটা পাথর হয়, এই পাথরের ব্যথা আমরা সইতে পারি না, অপারেশন করা লাগে, ঠিক কিনা বলেন? এই পাথরটা আমরা সইতে পারি না, অপারেশন করা লাগে। আপনার মা, আমার মা, আপনার আমার দেহটা যখন মায়ের পেটে ছিল, বিজ্ঞান বলছে আপনার আমার দেহটা 1.5 ফুট লম্বা ছিল। কয় ফুট বলেন? 1.5 ফুট লম্বা, 3-4 কেজি ওজনের একটা দেহকে মা তার পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। মা সাংসারিক কাজ করেছেন, রান্না বান্না করেছেন, ঘরদোর গুছিয়েছেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেছেন, স্বামীর মন জুগিয়েছেন, সন্তানদের পড়ালেখার ব্যবস্থাপনা করেছেন, রান্না বান্না করেছেন, ঠিক কিনা বলেন? মা তো কোনোদিন বলে নাই, স্বামী গো ব্যথা সইতে পারলাম না, অপারেশন করে দাও। কোন মা বলেছে? মা বলে নাই। এই 3-4 কেজি ওজনের 1.5 ফুট দেহটা মা তার ছোট্ট একটা পেটে জায়গা করে নিয়েছে। আপনি আমি তো ছোট্ট পাথরটাও পেটে রাখতে পারি না। ভাইরা, আজকে আমাদের অনেক টাকা কড়ি হয়েছে, অনেক বড় বাড়ি ঘর আমরা হয়েছে, আমাদের হয়েছে, অনেক বড় বড় ফ্ল্যাটের মালিক আমরা হয়েছি। মায়ের ছোট্ট পেটে আমাদের বিশাল বড় দেহের জায়গা হয়ে গেল, কিন্তু আজকে আমাদের বিশাল বড় বাড়িতে, বিশাল বড় ফ্ল্যাটে বৃদ্ধ বাবা মায়ের জায়গা হয় না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, যদি আমরা সুখ চাই, শান্তি চাই, বাবা মার প্রতি খেয়াল রাখি, তাদেরকে মাইনাসের চিন্তা না করি। তাদেরকে যদি মাইনাসের চিন্তা করি, আপনি আমি মাইনাস হয়ে যাব, আপনি আমি মাইনাস হয়ে যাব, দুনিয়াও হারাবো, পরকাল হারাবো। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ইলা লিকাই তাইয়্যিব বিইজনিল্লাহ।